আজকের ক্লাস আমরা শুরু করব একটা নতুন টার্ম ডিফাইন করে। টার্মটা হচ্ছে গ্রুপ অ্যাকশন। এটা কি? ডিফাইন করার আগে আমরা একটু পুরানো আইডিয়া থেকে একটু মোটিভেশন খোঁজার চেষ্টা করি যে এটা কি বস্তু। একটু মনে করে দেখেন, আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় কেলিজ থিওরেম বলে একটা থিওরেম পড়ছিলাম। যে থিওরেমটা স্টেটমেন্ট ছিল হচ্ছে যে প্রত্যেকটা ফাইনাইট গ্রুপই আসলে কোনো না কোনো সিমেট্রিক বা পারমুটেশন গ্রুপের সাথে আইসোমরফিক। ওই থিওরিটা প্রুফ করার সময় আমরা এরকম একটা আইডিয়া ডেভেলপ করছিলাম যে কোন একটা গ্রুপ জি নিলাম, অ্যান্ড সেই গ্রুপ থেকে আমি কোন একটা মেম্বার নিলাম এক্স, অ্যান্ড ধরা যাক গ্রুপটা যেহেতু ফাইনাইট, হয়তো A1 A2 এভাবে এন এন সংখ্যক মেম্বার আছে। সো আমরা একটা ম্যাপ ডিফাইন করছিলাম এফ, যার কাজ হচ্ছে ইনপুটে সে যখন A1 নিবে। আচ্ছা, সো এফ হচ্ছে জি থেকে জিতে একটা ম্যাপ ছিল ডিফাইন বাই এফ এর ভেতর যদি আমি এ আই ইনপুট নেই তাহলে আউটপুট আসবে এক্স এ আই। এরকম একটা ম্যাপ আমি ডিফাইন করছিলাম, এবং গ্রুপ মেম্বার এক্স এর জন্য এই ম্যাপটা পার্টিকুলারলি ডিফাইন করছি। এই জন্য আমি একটা সাবস্ক্রিপ্ট এক্স এখানে লিখতেছি। গ্রুপের অন্য কোনো মেম্বার ওয়াই এর জন্য এরকম আরেকটা ম্যাপ এফ আই পাওয়া যাবে, আরেকটা মেম্বার জেড এর জন্য এফ জেড একটা ম্যাপ পাওয়া যাবে, মানে গ্রুপ মেম্বার এভরি মেম্বারের জন্য এরকম একটা ম্যাপ পাওয়া যাবে। এবং আমরা মানে বাকি কথাটুকু ইম্পর্টেন্ট না, আমরা তারপরে একটু বলি যে আমরা দেখাইছিলাম যে এই এক্সটা আসলে একটা পারমুটেশন ম্যাপ। সে A1 A2 এভাবে এন প্রত্যেকের জন্য করেসপন্ডিংলি আউটপুট দিতেছে X A1 X A2 X A n ইত্যাদি। তাহলে এভরি এক্স এর জন্য এরকম একটা এফ এক্স পাওয়া যাচ্ছে, যারা এক একটা পারমুটেশন ম্যাপ। এরপরে আমরা প্রুফটা কন্টিনিউ করছিলাম এভাবে যে এরকম অল পসিবল যে ম্যাপ এফ এক্স সাজ দ্যাট আমি এক্স গ্রুপ থেকে নিচ্ছি, সেই সেটটাই হচ্ছে আমার গ্রুপের সাথে, অরিজিনাল গ্রুপ জি এর সাথে একটা আইসোমরফিক একটা গ্রুপ, যেটা কিনা একটা পারমুটেশন গ্রুপ, কারণ এখানে প্রত্যেকটা মেম্বার এক একটা পারমুটেশন ম্যাপ। সেটা আমরা প্রমাণ করছিলাম, অনেক বড় সড় একটা প্রমাণ ছিল। তো এইখানে আমরা একটা ইন্টারেস্টিং আইডিয়া ইউজ করছি। সেটা হচ্ছে গ্রুপের এই গ্রুপটাকে একটা সেট হিসাবে চিন্তা করে এই এক্সটাই গ্রুপের উপর অ্যাক্ট হচ্ছে। অর্থাৎ এআইটাও গ্রুপের মেম্বার, এক্সটাও গ্রুপের মেম্বার, কিন্তু এআইটাকে আমি যখন গ্রুপের মেম্বার চিন্তা করতেছি সেটাকে, তখন গ্রুপটাকে একটা সেট হিসাবে চিন্তা করতেছি। আর এক্সটাও গ্রুপের মেম্বার, কিন্তু এইখানে আমি ওকে একটা গ্রুপ এলিমেন্ট হিসেবে ট্রিট করতেছি। সো গ্রুপ এলিমেন্ট একটা সেটের উপর অ্যাক্ট করতেছে। এইরকম জিনিসকে আমরা গ্রুপ অ্যাকশন নাম দিতে চাচ্ছি, এবং এইটা বোথ লোকটাই গ্রুপ, সেটটাও সেট জি, গ্রুপটাও গ্রুপ জি, এইটা নেসেসারিলি ট্রু থাকবে না। আমরা আরো জেনারেলাইজ করে আইডিয়াটাকে এরকম জায়গায় নিয়ে যাব যে এক্সটা হয়তো বা একটা গ্রুপ মেম্বার, আর কোন একটা এর উপর সে অ্যাপ্লাই হচ্ছে, সে হয়তো মানে এক্সটা হয়তো গ্রুপ জি এর মেম্বার, এটা হয়তো কোনো একটা র্যান্ডম সেট এস এর মেম্বার, যে এস এর মেম্বারের সাথে গ্রুপ এলিমেন্টের আদৌ কোনো লেনাদেনাও নাই। কিন্তু ইয়েট আমরা এক্স অ্যাক্টিং অন এ, এভাবে আমরা একটা অ্যাকশন এলিমেন্টের অ্যাকশন সেটের একটা মেম্বারের উপর ডিফাইন করতে যাচ্ছি। সো এইরকম কিছু জিনিসপত্র আজকে লেকচারে আমরা দেখবো। এটার উপর বেস করে কিছু থিওরেমস আইডিয়াস এগুলো ডেভেলপ করব। আমরা শুরু করি, তো গ্রুপ অ্যাকশনটাকে ফর্মালি আমরা একটু ডিফাইন করি। লেট এক্স বি এ সেট, ওই যে বললাম একটা র্যান্ডম সেট থাকবে এখানে যেটা নাম দিছি এস, অ্যান্ড জি উইথ এ বাইনারি অপারেশন সার্কেল দিলাম একটা ছোট, দিস বি এ গ্রুপ উইথ আইডেন্টিটি। আমরা বহু আগেই গ্রুপের বাইনারি অপারেশনকে আলাদা করে নাম দিয়ে এভাবে লেখা বন্ধ করে দিছি, কারণ আমরা মাল্টিপ্লিকেশনের মতো করে লিখে ফেলি। বাট এখানে আলাদা করে এক্সপ্লিসিটলি মেনশন করছি, উইচ মিনস সামনে আরেকটা কোনো অপারেশন আসতে যাচ্ছে যার সাথে ওর মিক্স আপের চান্স ছিল, ওই মিক্স আপটা যাতে না হয় এই জন্য আমি স্পেসিফিক্যালি মেনশন করলাম। এখনই সেটা লিখবো। দেন এ লেফট গ্রুপ অ্যাকশন ইজ অ্যান অপারেশন, নাম দিচ্ছি স্টার,
ফ্রম জি ক্রস এক্স টু এক্স। আচ্ছা, আমি একটা কাজ করি, এই এক্স আর ক্রস এর মধ্যে একটা কনফিউশন লাগতেছে। আমি পুরোটা টাইম ক্যাপিটাল এক্স যা লিখছি এগুলাকে অন্য একটা সিম্বল ইউজ করি, এস, such that for all, such that G star small s belongs to capital S for all pair G comma S in G cross S in such a way that following group action axioms hold. প্রথম এক্সিওম, গ্রুপ অ্যাকশন এক্সিওম GA1 আমরা নাম দিতেছি। সেটা হচ্ছে G star H star small s equal to G circle H star small s for all G comma H in G, and for all small s in capital S. আর দ্বিতীয় GA2, সেটা হচ্ছে E star small s equals to small s for all small s in capital S. ডেফিনেশন লেখা শেষ। আমি একটু আহ, ভালো করে এখন আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। সো বেসিক্যালি আমরা এই এক্স অ্যাক্টিং অন এ, গ্রুপ এলিমেন্ট পিসি এক্স আর সেট এলিমেন্ট পিসি এ, এইটাকে আমরা মাঝখানে আর ভাসমান না রেখে একটা চিহ্ন দিয়ে ফেলতেছি। তাহলে আমরা মেক শিওর করতেছি যে এইটাও আবার ঘুরে ফিরে ওই এসেই বিলং করা লাগে। তাহলে টেকনিক্যালি এই স্টারটা একটা বাইনারি অপারেশন হচ্ছে, যে ইনপুট নিতেছে দুইটা, প্রথম ইনপুটটা নিতেছে গ্রুপ থেকে, দ্বিতীয় ইনপুটটা নিতেছে এস থেকে। তার মানে এভাবে চিন্তা করতে পারি যে সে একটা অর্ডার্ড পেয়ার নিতেছে জি ক্রস এস থেকে, আর আফটার অপারেশন আউটপুটটা এসেই বিলং করতেছে, এই জন্য অ্যারো দিয়ে আমরা এস। এই লাইনটার মানেটা আশা করি বুঝাতে পারছি। সো আর এই যে এসেই বিলং করা লাগবে সেইটা এখানে লেখা হয়েছে, মানে কাইন্ড অফ ক্লোজার মেনটেন করতে হবে যে গ্রুপ জি ক্রস সেট এস, এই দুই সেটের ক্রস প্রোডাক্ট থেকে যেই পেয়ার জি কমা এসি নেই না কেন, যেটা গ্রুপ এলিমেন্ট এসটা সেট এলিমেন্ট, তাদের মধ্যে স্টার করার পর এসেই বিলং করতে হবে। আমরা কিন্তু আগের অনেক এক্সাম্পল দিয়ে দেখানো যায়, আমি কেইলিস থিওরেমের প্রুফের মাঝে নেওয়া একটা স্টেপ থেকে এইখানে যে গ্রুপ এলিমেন্টের উপর অ্যাপ্লাই হয়েছে, পরেরটাকে আর গ্রুপ এলিমেন্ট চিন্তা না করে সেটের এলিমেন্ট চিন্তা করে সেখান থেকে জেনারেলাইজ করে নিয়ে আসছি আইডিয়াটা। অনেক অ্যাঙ্গেল থেকে এই ইনটিউশন গুলো দেখানো হইতে পারে, এক এক রাইটার এক একভাবে দেখাবে, এক এক ক্লাস লেকচারার এক একভাবে দেখাবে। তবে এই ক্লোজারটা মেনটেন করলেই হবে না, সাথে আরো দুইটা জিনিস সত্য হতে হবে। সেটা হচ্ছে এস এর সাথে গ্রুপের একটা এলিমেন্ট এইচ কে যদি আমরা এখন এস এর সাথে গ্রুপ এলিমেন্ট এইচ এর যদি স্টার নেই, এইচ অ্যাক্টিং অন এস, তাহলে সেটা এস এর সেটের আরেকটা মেম্বার প্রডিউস করবে, তার উপর আরেকটা মেম্বার গ্রুপ মেম্বার জি কে অ্যাক্ট করাইতে পারি আমরা। সো এই সিকুয়েন্সিয়ালি দুইজন যদি এভাবে অ্যাক্ট হয়, তাহলে সেই রেজাল্টটা শুড বি, মানে একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে যেটা সত্য নয়, শুড বি এই জি আর এইচ এর মধ্যে নিজেদের মধ্যে গ্রুপের যে বাইনারি অপারেশন সার্কেল, সেটা করার পর যে নিউ থার্ড আর একটা গ্রুপ এলিমেন্ট আসে, সেইটা যদি অ্যাক্ট অন এস হয়, সেই সেম রেজাল্টটা প্রডিউস করা উচিত। না করলে স্ট্রাকচারটাই আসলে নষ্ট হয়ে যাবে। সো এইটা অবধারিত, এই যে এরকম একটা এক্সিওম থাকা উচিত। আর আরেকটা হচ্ছে শুধু আইডেন্টিটি যখন অ্যাক্ট করবে কারোর উপর, এটা কমন সেন্স থেকেই বুঝতেছেন যে এটা সত্য ধরে এক্সিওমেটিক্যালি এটা সত্য ধরে নিয়ে স্ট্রাকচার ডেভেলপ করা উচিত, যে আইডেন্টিটি এলিমেন্টের অ্যাকশন
অ্যাজ ইফ এটা নো অ্যাকশন, এটা হওয়াটা উচিত। এখন আম, এই এই যে আমি একটা নোন এক্সাম্পল থেকে ইনটিউটিভলি গ্রুপ অ্যাকশন বলে কিছুটা ডিফাইন করে নিয়ে আসলাম, এইটার ব্যাপারে কারো কোনো, এখানে কিন্তু একটু খেয়াল রাখবেন এই এসটা কিন্তু গ্রুপ না, এটা কিন্তু একটা সেট। এবং নট জাস্ট এনি সেট, এই গ্রুপ জি এর এলিমেন্ট, গ্রুপ জিও তো একটা সেট, এই জি এর এলিমেন্ট আর এস এর এলিমেন্টের মধ্যে আদৌ কোনো সম্পর্ক না হবে। আমরা হাইলি জেনারেলাইজ এন্ড অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া এখানে ডিফাইন করছি। তো যেটা ডিফাইন করলাম এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, আদারওয়াইজ আমি সামনে আগাবো। ওকে, এখানে এসে আমি আরেকটা ইন্টারেস্টিং টার্ম ডিফাইন করতেছি, অরবিট। যাদের ডাইনামিক্যাল সিস্টেম আছে তারা এখনো এই পর্যন্ত কোর্স গেছে কিনা জানি না আমি, বাট গিয়ে থাকলে আপনারা সিমিলার আইডিয়া ওখানেও পাবেন। এইটা জাস্ট মোর অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড মোর জেনারেলাইজড ডেফিনেশন অফ অরবিট। মানে এমনিতে আমরা এভাবে চিন্তা করি যে, এখানে একটু সাইড নোট একটু দেখাই যে এক্স একটা এলিমেন্ট, একটা ফাংশন এফ যদি ম্যাপ হয়, তাহলে এফ এর থ্রুতে পাস হওয়ার পর এখানে আপনি পাচ্ছেন এফ অফ এক্স। এই এফ অফ এক্সটাকে আবার এফ এর থ্রুতে পাস করার পর আপনি পাচ্ছেন এফ স্কোয়ার এক্স। এইভাবে কোন একটা এলিমেন্ট এক্স এর উপর একটা ম্যাপ বারবার যদি অ্যাপ্লাই করা হতে থাকে, এটা ডাইনামিক্যাল সিস্টেমের কথা বলতেছি, তাহলে এফ টু এফ, এফ স্কোয়ার, এফ কিউব অফ এক্স এভাবে চলতেই থাকতে পারে। এবং হতে পারে কোনো এক সময় যেতে 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 আবার কোন এক এন এর জন্য এফ এন অফ এক্স ইকুয়ালস টু এক্স ই আবার ব্যাক করছে। তাহলে এই পুরা পাথটা হচ্ছে এক্স এর অরবিট। মানে এই এই পথে অন্য যে এলিমেন্ট গুলো আপনি পেলেন, এফ এক্স, এফ স্কোয়ার এক্স, এফ কিউব এক্স, এরা এরা মিলে এক্স এর একটা অরবিট ফর্ম করে। তো এটা ওই ডায়নামিক্যাল সিস্টেমে এটা ভিন্ন জিনিস। আমরা এখানে কোনো ফাংশন ফাংশন নিয়ে কথা বলতেছি না, আমরা গ্রুপ অ্যাকশন নিয়ে কথা বলবো। দেখেন, দ্য অরবিট অফ অ্যান এলিমেন্ট small s in capital S is defined and denoted by orb x equal orb x equal to x in S such that there exists G in G such that x equals to G star S। মানে হচ্ছে এস এর এস নিজে তো সেট ক্যাপিটাল এস এর মেম্বার, ওর অরবিটে ক্যাপিটাল এস এর অন্য সেই সব মেম্বার থাকবে যাদেরকে এস এর উপর কোন একটা গ্রুপ অ্যাকশন অ্যাপ্লাই করার পর আমরা পাই। এখন এইটার সাথে এই ডেফিনেশনের কানেকশনটা কি, মানে একটু কানেকশন আছে, দেখেন সেটা আমরা একটু অন্য কালারে দেখাই। অর্থাৎ এই যে এস, ওর উপর মানে আমরা একটু উল্টা ভাবে চিন্তা করি, এক্স এর রেসপেক্টে চিন্তা না করে জি এর রেসপেক্টে চিন্তা করি। এক্স এর রেসপেক্টে মানে এমন সব এক্স যাদেরকে এইভাবে এক্সপ্রেস করা যায়, গ্রুপের কোন একটা এলিমেন্ট অ্যাক্টিং অন এস, রেজাল্টে যেই এক্স আসবে সেটা দিল। এই এক্স এর অ্যাঙ্গেল থেকে চিন্তা না করে অ্যাঙ্গেলটা একটু ঘুরে চিন্তা করি, এস এর উপর যে কোনো একটা গ্রুপ এলিমেন্ট জি অ্যাপ্লাই করলাম, যে রেজাল্টটা পাইলাম সেটা তো এমন কোন একটা এক্স, কারণ ওকে তো এইভাবে লেখা যায়। এইরকম যত জি স্টার এস আছে তাদেরকে আমি নোট ডাউন করতেছি, আর জি নিতেছি হচ্ছে জি থেকে, ক্যাপিটাল জি থেকে। একই তো সেট হইল। এস এর উপর ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ এলিমেন্ট অ্যাপ্লাই করব, করে ক্যাপিটাল এস এরই অন্য কোন একটা মেম্বার পাবো, পাওয়া মাত্র তাকে আমি অরবিট অফ এস এ ঢুকাই দিব। এইভাবে অরবিট অফ এস এ যতজনকে প্রত্যেক গ্রুপ এলিমেন্ট অ্যাপ্লাই করার পর পর যাকে যাকে পাই তাদেরকে ঢুকাবো। হতে পারে রিপিটেশন আসতেছে, তো গ্রুপ জি তে যতগুলো মেম্বার আছে অরবিট অফ এস এ ততগুলোই মেম্বার থাকতে হবে তা না, হতে পারে রিপিটেশন আসতেছে। তো এখানে হতে পারে 2 ঘর পরই রিপিটেশন শুরু হলো, পিরিয়ডিসিটির মতো একটা ব্যাপার অ্যাপিয়ার গুলো হতে পারে। এবং ক্লোজার বলতেছে যে আপনি একটা গ্রুপ এলিমেন্ট জি নিলেন, আরেকটা গ্রুপ এলিমেন্ট এইচ নিলেন, সেটা গ্রুপেরই অন্য কোনো একটা এলিমেন্ট। সো অ্যাজ ইফ এই ম্যাপ একটার উপর একটা বারবার অ্যাপ্লাই করতেছেন, ওইটার মতো করে আমরা চিন্তা করতে পারি যে গ্রুপ এলিমেন্ট একটার উপর একটা বারবার অ্যাপ্লাই করতেছি।
সো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ এলিমেন্ট অ্যাপ্লাই করতেছেন চিন্তা না করে আমরা এই জি এর পরে আবার আরেকটা এইচ অ্যাপ্লাই করব, তারপরে একটা কে অ্যাপ্লাই করব, তারপর একটা এল অ্যাপ্লাই করব। এভাবেও আমরা চিন্তা করতে পারি। এইভাবে ঘুরে চিন্তা করলে তখন এই ফাংশনের ডেফিনেশনটার সাথে ডাইনামিক্যাল সিস্টেমের ডেফিনেশনের সাথে কিছুটা কোরিলেশন খুঁজে পাওয়া যায়। সো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অ্যাজ ইফ পুরা সেট জি অ্যাক্টিং অন দিস স্মলস, কারণ প্রত্যেকটা এলিমেন্টই তো আমি অ্যাপ্লাই করতেছি। সো মাঝখানে আমি আরেকটা লাইন এভাবে লিখতে চাই, সো বেসিক্যালি জি অ্যাক্টিং অন স্মলেস্ট সাজ দ্যাট জি আমি নিচ্ছি গ্রুপ জি থেকে। তার মানে পুরা সেট জিটাকেই আমি অ্যাক্ট করাই দিচ্ছি স্মলেস্ট এর উপর, তাতে যাকে পাচ্ছি সেটাই তো হচ্ছে আলটিমেট। সো সেই সেন্সে আমরা বলতে পারি অরবিট অফ অ্যান এলিমেন্ট ইজ জাস্ট অল পসিবল ডেস্টিনেশনস আন্ডার দ্য গ্রুপ অ্যাকশন। এই অরবিটের আইডিয়াটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি রিপিট করবো যদি সমস্যা থাকে, আদারওয়াইজ আমি সামনে আগাবো। স্যার, হ্যাঁ, বলেন। একটা কোশ্চেন ছিল। স্যার, হুম। এখানে তাহলে আমরা এস থেকে একটা এলিমেন্ট নিচ্ছি এক্স, এবং এই এক্স এর উপরে গ্রুপের আহ অনেকগুলা এলিমেন্টই অ্যাপ্লাই করতেছি, মানে স্মল জি যেটা। তারপরে দেখতেছি যে যে এলিমেন্টটা আমার আসে সেটা অরবিটে বিলং করে কিনা, এরকম কিছু। আপনি আমার মনে হয় আহ, আপনার কথা আমি পুরো ক্লিয়ারলি বুঝিনি, বাট আমার কাছে আমি সেন্স করতে পারতেছি যে আপনার সাথে আমার কোথাও কমিউনিকেশন গ্যাপ আছে। হ্যাঁ, আমি আরেকবার একটু। মানে স্যার, আমরা কি সেম গ্রুপ এলিমেন্টটা কি অ্যাপ্লাই করতেছি বারবার, নাকি ডিফারেন্ট না, ডিফারেন্ট? আমরা সেম গ্রুপ এলিমেন্টটা বারবার অ্যাপ্লাই করতেছি না নেসেসারিলি। আচ্ছা আচ্ছা। আমরা সিম্পলি এই এস এর উপর গ্রুপের এভরি এলিমেন্ট নিয়ে নিয়ে অ্যাপ্লাই করতেছি, অ্যাক্ট করাচ্ছি, করে যাকে পাচ্ছি তাকে নোট ডাউন করতেছি। আর এইখানে আমি এই দ্বিতীয় বক্সে যে কথাগুলো বলছি, মেবি এই কথাগুলোর জন্য আপনি একটু কনফিউজ হয়েছে। হ্যাঁ, আপনি এভাবেও এমনকি চিন্তা করতে পারেন যে আপনি প্রথমে জি স্টার এস নিলেন, তারপরে আপনি জি স্টার এস নিলেন, তারপর আপনি জি স্টার এস নিলেন, এভাবে নিয়ে নিয়েও যাদেরকে পাচ্ছি তারাও তো অরবিটারি মেম্বার। তার কারণ হচ্ছে এই তিনটার মিলে যে প্রোডাক্টটা এখানে আমরা তো দেখছি দুইজনের মানে একটার পর একটা কি বলে এটাকে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ার্ডটা ভুলে গেছি। সো একটার পর একটা যখন সিকোয়েন্সিয়ালি অ্যাক্ট করতেছে দুইটা মিলে, তো আসলে ওই গ্রুপের এলিমেন্টের বাইনারি অপারেশনই হয়ে যাচ্ছে। ইন দ্যাট সেন্স এইটা আসলে মিন করতেছে জি কিউব অ্যাক্টিং অন এস। সো এই এই অংশে যা বলছি এইটা মূল ডেফিনেশনের পার্ট না, এই অংশের কথাটুকু শুধুই এই কারণে বলছি যে আগে অরবিট বলে কোন একটা আইডিয়া ডাইনামিক্যাল সিস্টেমের জন্য আমরা পড়ে আসছি, সেটার সাথে এই আইডিয়ার একটা কানেকশন কোথাও না কোথাও থাকার কথা ছিল, সেই কানেকশনটাকে দেখানোর জন্য। সো জিএস, জি জি স্কোয়ার এস, জি কিউব এস এরা সবাইও অরবিটারি মেম্বার। তবে মোস্ট প্রবাবলি গ্রুপটা সাইক্লিক না হলে আর কি, ক্যাপিটাল জি গ্রুপটা সাইক্লিক না হলে এইভাবে অরবিটের সব মেম্বার আমরা খুঁজে পাবো না, কারণ অরবিটের সব মেম্বার খুঁজতে হলে গ্রুপের সব মেম্বারকে অ্যাড করাতে হবে। এই গ্রুপের সব মেম্বারই যে স্মল জি এর পাওয়ার তার কোনো গ্যারান্টি নেই। So, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লেটার বাই লেটার দুইটা আইডিয়া সেম না, বাট কিছু কানেকশন আছে সেটা দেখানোর জন্য আমি নিচের বক্সটা দেখাইছি। আমি কি এখন ক্লিয়ার করতে পারছি? ইয়েস স্যার। ওকে, ফাইন। আমরা আর কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা নেক্সট ডেফিনেশনে যাচ্ছি। স্টেবিলাইজার নামের সাথে ওর ডেফিনেশন একটা মিল পাবেন। স্টেবিলাইজার, স্টেবিলাইজার কার হয়? একটা এলিমেন্টের হয়। লেট জি বি এ গ্রুপ দ্যাট acts on a set capital S, let star from G cross S to S be a group action, then
each small s in capital S, the stabilizer of small s by G is defined and denoted by, আমরা এরকম একটা নোটেশন হচ্ছে স্ট্যাব small s G in G such that জি ওর উপর অ্যাক্ট করার কারণে ওর কোনো চেঞ্জই আসতেছে না। একটা ফিক্সড পয়েন্টের মতো একটা আইডিয়া এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপ অ্যাকশন অ্যাপ্লাই করব গ্রুপ মেম্বারের, এবং করার পর দেখবো যে অ্যাকশন অনেকটা আইডেন্টিটির মতো বিহেভ করতেছে, মানে ওর ওকে অ্যাপ্লাই করার কারণে আনচেঞ্জ হয়ে গেছে এলিমেন্টটা, তাহলে ওই এলিমেন্টটার স্টেবিলাইজার বলবো। এবং এরকম যত এলিমেন্ট আছে তাদেরকে মিলে একটা সেট বানাবো, সেই সেটটাকে স্টেবিলাইজার বলবো। একটা একটা মাত্র জি কে স্টেবিলাইজার আমরা বলি না, বলতে পারি যে জি স্ট্যাবিলাইজেস এস, বাট আমরা স্ট্যাবিলাইজার আসলে একটা সেট মিন করি যেখানে এরকম এভরি পসিবল গ্রুপ মেম্বার আছে। খুবই সিম্পল ডেফিনেশন, কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। এই পর্যায়ে এসে আমরা একটা থিওরেম প্রপোজ করতে যাচ্ছি। লেট জি বি এ গ্রুপ that acts on a set X, এক্সটা আমার সোর্স ম্যাটেরিয়ালে এক্স লেখা, এই জন্য তারপর এটা এসে পড়তেছে এস, দেন for each x smallest in S, stab S is a subgroup of G. স্টেবিলাইজার কার সাবসেট? গ্রুপ জি এর সাবসেট, কারণ এখানে মেম্বার গুলো গ্রুপ জি থেকে নিতেছি। অরবিট কার সাবসেট? অরবিট কিন্তু এস এর সাবসেট। কোন একটা মেম্বারের অরবিট সেটটার সাবসেট। তো যার কারণে অরবিট সাবগ্রুপ কিনা হ্যান ত্যান এই জাতীয় কোয়েশ্চেন অ্যারাইজ হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু কোন একটা এস এর এলিমেন্টের স্টেবিলাইজার যে, সে কিন্তু গ্রুপ জি এর সাবসেট। সো প্রশ্ন আসতেই পারে সে কি সাবগ্রুপ ফর্ম করে কিনা। পার্টিকুলারলি যখন আমরা দেখি যে আইডেন্টিটি স্টেবিলাইজারে ডেফিনেটলি বিলং করে, কারণ এই ইকুয়েশনটা আইডেন্টিটি ফুলফিল করে। সো আমরা আসলেও ক্লেম করতেছি যে হ্যাঁ সে সাবগ্রুপ। তো দেখি প্রুফটা, দেখি প্রথমেই ওই যে নন এমটি দেখানোর জন্য ই স্টার এস ইকুয়ালস টু এস, যেটা কিনা ইমপ্লাই করে ই স্ট্যাবিলাইজার অফ এস এ থাকার যোগ্য, যেটা ইমপ্লাই করে স্ট্যাবিলাইজার অফ এস হচ্ছে নন এমটি। এখন সাবগ্রুপের জন্য আমরা সাবগ্রুপ ক্রাইটেরিয়া ইউজ করবো। দ্যাট ইজ গ্রুপের দুইটা মেম্বার নিব এ বি, দেখাবো যে এ বি ইনভার্স, সরি সাবগ্রুপ যাকে প্রমাণ করতে চাচ্ছি তার থেকে দুইটা মেম্বার নিয়ে আমরা এ বি, দেন এ বি ইনভার্স সেখানে বিলং করে দেখা গেছে। সো এইখানে যেহেতু গ্রুপ মেম্বার নিচ্ছি, সো লেট জি এইচ দুইটা গ্রুপ মেম্বার নিলাম স্ট্যাবিলাইজার থেকে, তারা গ্রুপ জি এরও মেম্বার অফকোর্স। দেন জি কম্পোজিশন এইচ, স্ট্যাবিলাইজার থেকে দুইটা মেম্বার নিচ্ছে জি আর এইচ, তাদের কম্পোজিশনে কি স্ট্যাবিলাইজারে বিলং করবে? লেটস সি। সো কম্পোজিশনটা যখন অ্যাপ্লাই হবে এক্স এর উপর, সরি এক্স এস এর উপর, যদি সেটা এসি প্রডিউস করে, অর্থাৎ ওকে আনচেঞ্জ রাখে, তাহলে প্রমাণ হবে যে এই দুইজনের বাইনারি অপারেট করে যাকে পাচ্ছি কম্পোজিট এলিমেন্টটা, সেটাও স্ট্যাবিলাইজারে বিলং করে। কিন্তু হয় কিনা একটু দেখি। তো আমরা গ্রুপ এক্সিওম ওয়ান থেকে জানি দিস ইজ জাস্ট জি স্টার এইচ স্টার এস। এখন এইচ যেহেতু স্ট্যাবিলাইজারে বিলং করে, তাহলে এইচ স্টার এস কত হওয়া উচিত? এনিওয়ান? এই লোকটা কত হওয়া উচিত? এস হওয়া উচিত। এসি হওয়া উচিত, কারণ এইচ স্টেবিলাইজারে বিলং করে, তার মানে এইচ এস এর উপর অ্যাড করলে এস আনচেঞ্জ থাকে। একই লজিকে জি যেহেতু স্টেবিলাইজারে বিলং করে, জি স্টার এস হওয়া উচিত হচ্ছে এস। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম জি
সার্কেল এইচ বিলংস টু স্ট্যাবিলাইজার অফ। তো স্ট্যাবিলাইজার থেকে দুইটা এলিমেন্ট নিয়ে তাদের প্রোডাক্ট করলে সেটা স্ট্যাবিলাইজারই আবার বিলং করতেছে। আমাদের জি ইন্টু এইচ ইনভার্স হওয়া লাগতো। ইনভার্সেরটা একবারে করতে পারতেছি না, এই জন্য আমরা এই কাজটা নিতেছি, এই দুই স্টেপে করতেছি এগেইন। এবার ইনভার্সেরটা দেখেন। লেট জি বিলংস টু স্ট্যাব স্মল এস, দেন জি এস এর উপর অ্যাক্ট করলে এস আনচেঞ্জ থাকে। নেক্সট লাইন, এই জি স্টার এস ইকুয়াল টু এস, এইটার বোথ সাইডে লেফটে আমি জি ইনভার্স দিয়ে স্টার নিব। তাতে কি চেঞ্জ হয় দেখি। এখন এই দুইটা মিলে তো আবার গ্রুপ এক্সিওম ওয়ান বলতেছে, গ্রুপ অ্যাকশন এক্সিওম ওয়ান বলতেছে এটা জি ইনভার্স সার্কেল জি স্টার এস হয়ে যায়, রাইট সাইডে থাকে হচ্ছে জি ইনভার্স স্টার। এইটুকু মিলে হয় আইডেন্টিটি। সো আইডেন্টিটি স্টার এস হচ্ছে জি ইনভার্স স্টার এস। পরের পেজে জি ইনভার্স স্টার এসটা আগে লিখি, আর আইডেন্টিটি স্টার এস মানে হচ্ছে শুধু এস। এবং এইটা বলতেছে বাই ডেফিনেশন, তাহলে জি ইনভার্সেরও স্টেবিলাইজারে থাকার যোগ্যতা আছে। সো এস এর স্টেবিলাইজার থেকে একটা এলিমেন্ট জি নিলে তার ইনভার্সও স্টেবিলাইজারই বিলং করতেছে। তো এখন আমি এই এই আইডিয়াটার নাম দিলাম ওয়ান, আর এই আইডিয়াটার নাম দিলাম টু। সো ওয়ান অ্যান্ড টু কে কম্বাইন করে আমরা কি পাই? জি কম্পোজিশন এইচ ইনভার্সও স্টেবিলাইজারে বিলং করা উচিত, তাই নয় কি? আইডিয়াটা কি হচ্ছে, আমরা ফার্স্টে জি, আমি মনে হয় স্টেপ বাই স্টেপ করি। জি কমা এইচ নিলাম স্ট্যাবিলাইজার অফ এস থেকে। দুই নাম্বারটা ব্যবহার করে পাচ্ছি যে জি কমা এইচ ইনভার্সস, জি তে হাত দেই নাই, তবে এইচ যেহেতু স্ট্যাবিলাইজারে বিলং করে তার ইনভার্স স্ট্যাবিলাইজারে বিলং করে। তো এখানে আমরা ইউজ করছি টু। আর এই দুইজনের, দুইজন স্ট্যাবিলাইজার থেকে নিছি, তাদের প্রোডাক্টও স্ট্যাবিলাইজারে বিলং করবে। এখানে ইউজ করছি হচ্ছে ওয়ান। তাহলে সাবগ্রুপ হওয়ার ক্রাইটেরিয়া আসলে স্ট্যাবিলাইজার ফুলফিল করতেছে, স্ট্যাবিলাইজার অফ এন এলিমেন্ট তার মানে সাবগ্রুপ অফ দ্য মেইন গ্রুপ জি গ্রুপ। কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ। আচ্ছা, এই পাশে না লিখে ফ্রেশ পেজে যাই। নেক্সট আমরা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং থিওরেম পড়তে যাচ্ছি। থিওরেমটার নাম হচ্ছে অরবিট স্টেবিলাইজার থিওরেম। থিওরেমের নাম শুনেই বোঝা যাচ্ছে এটা এমন একটা থিওরেম যেটা অরবিটের আইডিয়া এবং স্টেবিলাইজারের আইডিয়া, দুইটা আইডিয়াকে একত্রিত করতে যাচ্ছে। তো আমি প্রথমে থিওরেমের স্টেটমেন্টটা একটু লিখি। লেট জি বি এ গ্রুপ that acts on a set S. Let small s belongs to capital S. Then final claim হচ্ছে orbit of a small s এর order, অর্থাৎ orbit number of elements
হচ্ছে ইন্ডেক্স অফ স্টেবিলাইজার অফ এস ইন জি। এবং আমরা জানি যে ইন্ডেক্স অফ স্টেবিলাইজার, ইন্ডেক্স অফ এইচ ইন জি হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, সো দিস ইজ জাস্ট অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ স্টেবিলাইজার অফ এস। ইনফ্যাক্ট এইটা হতেও পারতো, এটা হতেও পারতো ফ্যাক্টর গ্রুপ জি বাই স্টেবিলাইজার অফ এস এর নাম্বার অফ এলিমেন্টস। কিন্তু আসলে স্টেবিলাইজার নর্মাল সাবগ্রুপ না ইন জেনারেল। স্টেবিলাইজার নর্মাল সাবগ্রুপ না হতে এই ফ্যাক্টর গ্রুপ জি বাই স্ট্যাব এস ডিফাইন্ড না। এনিওয়ে, আমরা এটার প্রুফে হাত দিই। আইডিয়াটা, এই দুইটা রাশি সমান হওয়া লাগবে, মানে এটার ভেতরে খুব বিশাল কোনো ফিজিক্যাল মিনিং অ্যাপারেন্টলি নাই। সো আমরা আমাদের আম, যেহেতু এই ইন্ডেক্স অফ সামওয়ান ইন জি মানে হচ্ছে নাম্বার অফ রাইট কোসেটস অর নাম্বার অফ লেফট কোসেটস অফ দ্যাট সামওয়ান ইন জি, সেহেতু আমরা সেই সেট অফ কোসেটস গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যার কারণে আমি শুরুতেই অ্যাজিউম করতেছি লেট কে বি দা সেট অফ অল ডিস্টিংক্ট রাইট কোসেটস অফ স্ট্যাবিলাইজার অফ এস ইন জি। ইনফ্যাক্ট স্ট্যাবিলাইজার অফ এস এর আমরা একটা শর্টকাট নাম ধরলাম, ওকে নাম দিয়ে দিলাম এন। এখানে ডিস্টিংক্ট লেফট কোসেটও নেওয়া যেত, যদি নর্মাল সাবগ্রুপ হইতো আবারও একই কাহিনী, যে যদি নর্মাল সাবগ্রুপ হইতো তাহলে হচ্ছে লেফট কোসেট রাইট কোসেট সেমই হইতো, দুইটা কোনটা লিটারেসি ম্যাটার করতেছে না। স্টেবিলাইজার যেহেতু নর্মাল সাবগ্রুপ না, সেহেতু লেফট কোসেট রাইট কোসেট ম্যাটার করে, যে কোনো একটা দিয়ে করা করলেই হয়। আহ, কারণ লেফট আর রাইট কোসেট সমান না হলেও নাম্বার অফ লেফট কোসেটস আর নাম্বার অফ রাইট কোসেটস সমানই থাকে। সো রাইট কোসেটস নিয়ে আমরা প্রুফে আগাই। আমরা আমাদের টার্গেট হচ্ছে এই যে এই দুইটা সেট, এই দুইটা সেটের মধ্যে আমি একটা বাইজেকশন দেখাতে চাই। একটা ম্যাপ ধরবো, এখানকার এই দুইজনের একজন থেকে আরেকজনে ম্যাপটাকে ওয়ান ওয়ান অন টু প্রমাণ করবো, তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওই দুই সেটে সমান সংখ্যক এলিমেন্ট আছে। এই সেটে না, দুঃখিত, কে সেটে। বিকজ ইন্ডেক্স ইকুয়ালস টু এক্স্যাক্টলি সেই নাম্বারটা, যে নাম্বারটা হচ্ছে ওর সেট অফ ডিস্টিংক্ট রাইট কোসেটস এর যতগুলো মেম্বার আছে। নাম্বার অফ ডিস্টিংক্ট, বাই ডেফিনেশন নাম্বার অফ ডিস্টিংক্ট রাইট কোসেটস হচ্ছে ইন্ডেক্স, রাইট? সো আমি কে সেট এবং এই অরবিট সেট এই দুইজনের মধ্যে একটা বাইজেকশন দেখাতে চাই। সো লেট phi be a map from K to orbit of S be defined by pi of K সেট, মানে হচ্ছে এই সেটের মেম্বার গুলো এক একটা রাইট কোসেট। সো একটা টিপিক্যাল রাইট কোসেট দেখতে এরকম হয়। এখন অরবিটের মেম্বার গুলা কারা, এবং তাদের মধ্যে এই এনজির সাথে রিলেট করে সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপটা আমরা ধরতে চাচ্ছি। খুব স্বাভাবিক যে প্রথমে একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপ ধরবো, যদি কাজ হয়ে যায়, অধিকাংশ সময় কি হবে যেন কাজ হয়ে যায়, রাইট? সো যদি কাজ হয়ে যায় তাহলে ওইটাই ফাইনালাইজ করব। যদি দেখি যে কাজ হচ্ছে না, তাহলে ধরা খেয়ে আবার ফেরত আসবে এবং মানে অন্য কোনো ম্যাপ ধরবো। And যদি একবার ধরা খাই, পুরো রাস্তা যেহেতু হেঁটে গেছি, আমরা এক্সপিরিয়েন্সটা থেকে বুঝতে পারি যে, তখন বুঝতে পারবো যে শুরুতে ম্যাপটাকে কিভাবে ডিফারেন্টলি ধরলে কাজ হয়ে যেত। এখন অরবিটের মেম্বার হচ্ছে এস এর উপর জি এর মেম্বার অ্যাক্ট করে করে যে মেম্বারগুলো পাওয়া যায়। সো টিপিক্যাল একটা জি এর মেম্বার অ্যাক্টিং অন এস এরকম হওয়ার কথা। এন্ড যেহেতু এইখানে যে খুব স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপটা আসলে এটি হবে যে এইখানে যেই জি দিয়ে আমি কোসেট এন জি বানাইছি, আমি সেম জিটাই অ্যাক্ট করবে আমার এস এর উপর। এটা হচ্ছে মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপ। এখন দেখি এটা কাজ হয় কিনা। প্রথমে ওয়ান ওয়ান অন টু প্রমাণ করবো, তো প্রথমে অন টুটা প্রমাণ করা ট্রাই করি।
clearly phi is surjective because for each G star S in orb S, যেই জি অ্যাক্ট করে আমি জি স্টার এসটাকে পেলাম, we have a G in G such that phi of ng equals to G star S. সো বেসিক্যালি যেই জি অ্যাক্ট করে আমি জি স্টার এস মেম্বারটাকে পেলাম, সেই জি দিয়ে কোসেট বানালেই আমি প্রি ইমেজ একটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারেন যে প্রথমে আমার কাছে আছে হচ্ছে এনজি, আমরা দুই স্টেপে চিন্তা করি। প্রথমত একটা ম্যাপের থ্রুতে পাস হওয়ার পর আমি পেলাম জি, আরেকটা ম্যাপের থ্রুতে পাস হওয়ার পর আমি পেলাম হচ্ছে জি স্টার এস, এভাবে চিন্তা করেন। সো বেসিক্যালি এই এনজি থেকে সরাসরি জি স্টার এস পর্যন্ত আসতেছে হচ্ছে দ্য ম্যাপ ফাই। কিন্তু আমি এইভাবে চিন্তা করতেছি যে সে ফর এক্সাম্পল এনজি থেকে জি পর্যন্ত একটা ম্যাপ আলফা, আর জি থেকে জি স্টার এস পর্যন্ত একটা ম্যাপ বিটা। এভাবে যদি চিন্তা করেন আমি একটা ব্যাক ট্র্যাক করে আমি এনজি পর্যন্ত আসতে পারি কিনা প্রি ইমেজে। সো বিটা অফ জি ইকুয়ালস টু জি স্টার এস, এই ম্যাপটা বলতেছে যে এখানে যে জিটা ইউজ করতেছি তার একটা প্রি ইমেজ জি তো এক্সিস্ট করে। আবার আলফা অফ এন জি ইকুয়ালস টু জি, এই ম্যাপটা বলতেছে এখানে যে জি তার করেসপন্ডিং একটা এন জি নামক একটা কোসেট এক্সিস্ট করে। So আমি আলটিমেটলি আমার সোর্স পর্যন্ত ফেরত আসতে পারছি, যে জি স্টার এস এর জি থেকে শুরু করে একটা চেইন ধরে আমি এনজি পর্যন্ত আসতে পারতেছি। তার মানে প্রত্যেক কোডোমেইন মেম্বারের জন্য একটা প্রি ইমেজ আসলে এক্সিস্ট করে। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম আপাতত অন টু। নেক্সট আমরা প্রমাণ করতে চাচ্ছি হচ্ছে ওয়ান ওয়ান। টু প্রুভ দ্যাট phi is 1 1, let ng comma nh belongs to set of cosets such that phi of ng equals to phi of nh। ওয়ান ওয়ান হওয়ার জন্য আমরা দেখাতে চাই যে সামহাও এন্ডিং এ এসে এটা প্রুফ করতে করতে পারবো যে এনজি ইকুয়ালস টু এনএইচ, তাহলে ওয়ান ওয়ান প্রমাণ হয়ে যাবে। দেখি মাঝের লাইনগুলো গ্যাপ ফিল আপ করতে পারি কি। ফাই অফ এনজি যে ডেফিনেশন আগের পেজে আমরা দিয়ে আসছি, যে ফাই অফ এনজি হচ্ছে জি স্টার এস, সেই সেন্সে চিন্তা করলে এখানে আমার আসতেছে হচ্ছে জি স্টার এস, রাইট সাইডে আমার আসতেছে হচ্ছে এইচ স্টার এস। নেক্সট আমি সে জি ইনভার্স দিয়ে বোথ সাইডে গ্রুপ অ্যাকশন নিতেছি। এখান থেকে আমি অ্যাসোসিয়েটিভিটি অফ গ্রুপ অ্যাকশন অ্যাপ্লাই করে পাচ্ছি হচ্ছে জি স্টার জি স্টার এস, আর এখানে আসতেছে হচ্ছে জি ইনভার্স স্টার এইচ স্টার এস। সো বেসিক্যালি এরা মিলে আমরা পাচ্ছি হচ্ছে আইডেন্টিটি অ্যাক্টিং অন এস। আর ও আচ্ছা, যখন আমি এই এই এক্সিওম যখন আমি ব্যবহার করতেছি করে যখন অ্যাসোসিয়েটিভিটিতে চলে আসতেছি, তখন এখানে তো আসলে অ্যাকশন কম্পোজিশনটা হবে মানে অপারেশনটা হবে হচ্ছে গ্রুপ মেম্বারের অপারেশন। সো এটা দিতে হবে এনিওয়ে। সো ই স্টার এস গ্রুপ জি আর জি ইনভার্স মিলে আইডেন্টিটি হইলো, আর এখানে আসলো হচ্ছে জি ইনভার্স এইচ অ্যাক্টিং অন এস। ডানেরটা বাই আর বাইরেটা ডানে লিখে ফেলি, তার মানে আমি পেলাম হচ্ছে জি ইনভার্স এইচ
অ্যাক্টিং অন, আমি এখানে কিন্তু ধরে নিচ্ছি যে গ্রুপের এলিমেন্ট, গ্রুপের অপারেশন হচ্ছে এই সার্কেল, হ্যাঁ এটা বুঝে নিন। সো জি ইনভার্স এইচ এস এর উপর অ্যাক্ট করার পর রাইট লেফট সাইডটা, আইডেন্টিটি যখন এস এর উপর অ্যাপ্লাই হয় তখন এস প্রডিউস হয়। এর মানে আমি আসলে প্রমাণ করতে পারছি যে এস এর উপর এই লোকটা, এই গ্রুপ মেম্বারটা অ্যাকশন করার পরও এসি রয়ে গেছে, তার মানে জি ইনভার্স, এর মানে দাঁড়াচ্ছে যে জি ইনভার্স এইচ গ্রুপ এলিমেন্টটা আসলে স্ট্যাবিলাইজারে থাকার যোগ্য, স্ট্যাবিলাইজার অফ এস এ থাকার যোগ্য, যেটা নাম আমরা ধরছি এন। সো আমরা পেলাম হচ্ছে জি ইনভার্স এইচ বিলংস টু এন, এবং ওই যে আমরা লিখে রাখছিলাম এখান থেকে আমরা পেতে চাই হচ্ছে এন জি ইকুয়ালস টু এন এইচ। সেটা কি আসছে? একটুর জন্য আসে নাই। আইডিয়াটা হচ্ছে এ বি ইনভার্স বিলংস টু এইচ, এখান থেকে লিখে ফেলা যায় এইচ এ ইকুয়ালস টু এইচ বি। সো ওই সেন্সে চিন্তা করলে আমরা আসলে পাইছি এন জি ইনভার্স ইকুয়ালস টু এন এইচ ইনভার্স। অর্থাৎ আমি এখানে এইচ ইনভার্সের ইনভার্স চিন্তা করতেছি, জি ইনভার্স হচ্ছে এ, এইচ ইনভার্স হচ্ছে বি। আমাদের দরকার ছিল এন জি ইকুয়ালস টু এন এইচ, আমরা ওয়ান ওয়ান প্রুফ করতে পারি নাই। কিন্তু না পারলেও আমরা এই পর্যন্ত আস্তে আস্তে বুঝে গেছি কি চেঞ্জ করলে কাজ হয়েছে। তো এই জি ইনভার্সটার জায়গায় আমার জি লাগতেছে, সো ওয়াই নট আমরা শুরুতে গিয়ে এই ম্যাপের ডেসক্রিপশনে জি ইনভার্স অ্যাক্টিং অন এস ধরে ফেলি। জি ইনভার্স অ্যাক্টিং অন এস ধরলে কাজ হয়ে যাওয়ার কথা, বিকজ লাস্টে ওখানে আমি জি ইনভার্স পেয়েছি। সো চেঞ্জটা কোথায় কোথায় হবে? ফর ইচ জি ইনভার্স এস ইন অরবিট এস উই হ্যাভ জি, জি ইন জি। সো এইখানে আমার বেসিক্যালি জি ইনভার্স কাজ করতেছে। সো আমার ম্যাপটা এখানে জি ইনভার্স, স্টিল আমি যার যেই জি এর ইনভার্স সেই জি হচ্ছে তার প্রি ইমেজ, এভাবে বিটার প্রি ইমেজ আমি বের করতে পারতেছি। সো আমি জি ইনভার্স এস থেকে এন জি পর্যন্ত আসতেই পারতেছি। অর্থাৎ সামারি হচ্ছে এখানে যেই মেম্বার, এই যেই গ্রুপ মেম্বারের অ্যাকশন নেওয়া হয়েছে তার ইনভার্স দিয়ে, জি ইনভার্সের ইনভার্স হচ্ছে জি, সো তার ইনভার্স দিয়ে আমি রাইট কোসেট বানাবো। সো তাতে কোথায় কোথায় চেঞ্জ আসবে এডিট গুলা দেখি। জি ইনভার্স, এইচ ইনভার্স, তাহলে এইখানে আগে থেকে আছে জি ইনভার্স, সো জি অ্যাক্ট করে আইডেন্টিটি প্রডিউস করতে হবে, তার মানে এইখানে জি ইনভার্সটা থাকবে না, বরং এখানে এইচ ইনভার্স আসবে। একইভাবে এই ইনভার্সটা হবে না, বরং এখানে আসবে, এখানে জি, এখানে এইচ ইনভার্স। অলরেডি সিমটম এসে পড়ছে, জি এইচ ইনভার্স বিলংস টু এন আসতে যাচ্ছে। এখানে আইডেন্টিটি আসবে, এখানে জি ইনভার্সের জায়গায় জি, এইচ ইনভার্স, জি ইনভার্সের জায়গায় জি, এইচ এর জায়গায় এইচ ইনভার্স। আমরা প্রমাণ করতে পারছি জি এইচ ইনভার্স বিলংস টু স্টেবিলাইজার, তার মানে এখানে আমরা প্রমাণ করতে পারছি জি এইচ ইনভার্স বিলংস টু এন। তার মানে এক্স্যাক্টলি যা চাচ্ছিলাম তা পেয়ে গেছি, এন জি ইকুয়ালস টু এন এস পেয়ে গেছি, দেয়ার ফোর ফাই ইজ ওয়ান ওয়ান। দিস ইমপ্লাইজ, অথবা দেয়ার ফোর ফাই ইজ এ বাইজেকশন হুইচ ইমপ্লাইজ যেই দুই সেটের মধ্যে ফাই বাইজেকশন সেই দুই সেটের মেম্বার সংখ্যা সমান হতে হবে, দ্যাট ইজ কে এবং অরবিট। সো অরবিট অফ এস ইকুয়ালস টু অর্ডার অফ কে। অর্ডার অফ কে মানে হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট রাইট কোসেটস, যেটা এক্স্যাক্টলি ডেফিনেশন অফ ইন্ডেক্স অফ সামওয়ান, রাইট? সো স্টেবিলাইজার কি আমরা এন ধরছিলাম, এটাকে তার মানে আমি লিখে ফেলতে পারি জি ইজ টু স্টেবিলাইজার অফ এস। এক্স্যাক্টলি যেটা এখানে প্রমাণ করতে বলা ছিল, আর ওই যে অর্ডার অফ জি বাই অর্ডার অফ স্টেবিলাইজারটা তো লেখাই যায়। সো টেকনিক্যালি আমরা আসলে প্রমাণটা
শেষ করতে পারছি। সো এই হচ্ছে অরবিট স্টেবিলাইজার থিওরেমের প্রমাণ, অ্যান্ড আমাদের আজকের ক্লাসের টপিক এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।